হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ওয়ান ব্লগ অ্যান্ড বহুদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি অ্যান্ড আবারও গাইজ রেডি টু পুজোর শো মানে অনেক এক্সাইটিং অ্যান্ড সকাল 6:30টার মধ্যে আমি উঠে পড়েছি, কিন্তু ল্যাদ খাচ্ছিলাম। 6টায় উঠে পড়েছি, ল্যাদ খাচ্ছিলাম। সত্যি কথা বলতে কি মিথ্যে বলে ফেলেছি। যাই হোক, হোয়াট এভার, 7:15-এর মধ্যে আমার রান্নাবান্না হয়ে গেল। এখানে হলো রুটি, সাথে আলু ভাজা টিফিনের জন্য, এখানে উচ্ছে আলুর তরকারি, আর করে নিলাম হচ্ছে ডাল। বাবাকে বলে দিয়েছি পোস্তটা করে নিতে। অ্যান্ড আজকে একটু পাঁপড় ভাজা করলাম, আজকে ছিল শনিবার তো নিরামিষ। অ্যান্ড সাথে অবশ্যই করে ভাতটা করেছি। অ্যান্ড ভাত না করলে খাবো কি? দেন সুন্দর করে স্নান টান করে নিয়ে পূজা আর্চা করে নিলাম শান্তিপুরে। দেন আমি একটুখানি মুসলি খেয়ে বেরিয়ে পড়লাম, রেডি হলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম যে কোথায় যাব? আমরা যাবো গোবরডাঙ্গাতে রিহার্সেল আছে। সো আজকে এই আমার আউটফিট অ্যান্ড এই আমার ব্যাগ, আউটফিটের সাথে ব্যাগ 90% মিল। তো চলো, এরপর এই যে আমার মহারাজ দাঁড়িয়ে আছে, কারণ দাদা ঘুম থেকে উঠে পড়েছেন, দাদা আমাকে নাবি দিয়ে আসবে। দাদার সাথে বাইকে করে চলে গেলাম বাস স্ট্যান্ডে। অ্যান্ড বাস স্ট্যান্ডে গিয়ে হচ্ছে দেখলাম যে শুভম আসেনি। শুভম বললো আমি একটা স্টপেজ পর থেকে উঠে যাবো। আমি বললাম ঠিক আছে, কোই বাত নেই। দেন বাস স্ট্যান্ডে ওয়েট করতে করতে এই বাসটা এলো রানিং, এই বাসটাই বললো ছাড়বে, আগের বাস যাবে না। দেন শুভম উঠলো, আর শুভমের মুখটা দেখেই বোঝা যাচ্ছে ও খুব ক্লান্ত, কারণ হচ্ছে ও হচ্ছে আগের দিন রাত্রে ঘুমাতে পারেনি, ওর গার্লফ্রেন্ডের সাথে নাকি ঝামেলা হয়েছিল। এখানে শুভমের বাবা এসেছিলো, আমার সাথে একটু কথা বললো। দেন মসলান্দাপুর স্টেশন গেলাম, ওখান থেকে চলে গেলাম হচ্ছে গোবরডাঙ্গা। আর এই ভিডিওটাও নিয়ে নিচ্ছিল হচ্ছে শুভম, আর আমি নামছিলাম লেটে, আর ও আগে আগে নেমে যাচ্ছিলো। তারপর স্টেশনে গিয়ে একটু ওয়েট করছিলাম মামদের জন্য। অ্যান্ড বহু যুগ পর, প্রায় 1 থেকে 1.5 বছরের মতন পরে গিয়ে মামের সাথে দেখা হলো। সোনালির সাথে 2 বছর পর দেখা হয়েছে গাইজ। দেন চলো এবার যেতে হবে। আর এখানে যে শুভম ক্লান্ত, ও বাস থেকে নেবে উল্টি করেছে, ও খুবই শরীরটা ওর খারাপ। যাই হোক, ওকে ধরে বেঁধে আমাদেরকে নিয়ে যেতে হবে মোটামুটি। অ্যান্ড তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলে এলো। খাওয়া দাওয়া তো করলেই মাম, জানো তোমরা যে মাম ঘুমিয়ে পড়ে, মাম ক্লাসের মধ্যে ঘুমিয়ে পড়লো। তারপরে আবার অতি কষ্টে উঠলাম, উঠে মামের সাথে একটা রিহার্সাল হচ্ছিল। তো রিহার্সালটা কোনোভাবেই মামের হচ্ছে ঠিকঠাক হচ্ছিল না। তারপরে সোনালি এসে একটু দেখালো। যাই হোক, মানে এইটা আমাদের মধ্যে চলে, আমরা ভুল ভাল যাই করি না কেন সেগুলো আমরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সুন্দর করে গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করি। তো একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম, আরও ক্লিপ আসছে ওয়েট। দেন আমাদের ড্রেসের ট্রায়াল হচ্ছিল, আর বৌদি দেখো আমার মাথায় এই একটা কেমন ফুলকুমারি সাজিয়ে দিয়েছে পিঙ্ক কালার দিয়ে, আর সাথে আমরা সবাই চা খাচ্ছিলাম এখানে। দেন হচ্ছে আমরা শিল্পাঞ্জলির যে লোগোটা একটু তোমাদের সঙ্গে দেখালাম। দেন পাশে আমরা চলে গেলাম বাওরে। গোবরডাঙ্গার বাওর তো তোমরা বিখ্যাত। তারপরে আমরা গোবরডাঙ্গা স্টেশন থেকে রেগুলার বেসিসেই একটা ফুচকা খাই, তো সেই ফুচকার কাছে ভীষণ লোভনীয়, সেখানে আমরা চলে এলাম। অ্যান্ড চলে এসে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। অ্যান্ড এই ফুচকাটা খেয়ে দিয়ে তারপরে ট্রেনে করে বাড়ি ফিরবো। ট্রেনে পরে এলাম হচ্ছে মস্তান্দাপুর থেকে বাস চেঞ্জ করে এবার চলো গুটি গুটি পায়ে আমাদের যেতে হবে কোথায়? বসিরহাটে। এই যে আমি অনেক ক্লান্ত, অ্যান্ড আমি একাই আসছি, কারণ শিবম নেমে গেছে মাঝ রাস্তায়। তারপরে রাত্রিরে বাবা আমাকে আনতে গেছিলো। অ্যান্ড বাড়ি এসে একটু মুসলি নিয়ে নিলাম, সাথে আম, দুধ আর একটু হানি দিয়ে দিলাম। তো এটাই আজকের ডিনার। তো বাই বাই এভরিওয়ান।